হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য চ্যানেল টিএস ম্যাথ। আগের পার্টে আমরা দশম শ্রেণী কোষে দেখি 2-এর 16 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। এই পার্টে আমরা 17 থেকে অঙ্কগুলো করব। চলো শুরু করি। 17 অঙ্ক বলছে কি দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ের জন্য জমা রেখেছিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে টোটাল টাকাটা হচ্ছে কত? 10,000 টাকা। সময়টা কত? 2 বছর। দুটো ব্যাংকের ক্ষেত্রেই একই টাইম। আর প্রথম ব্যাংকের সুদের হার বলা হচ্ছে 6%, দ্বিতীয় ব্যাংকে সুদের হারটা হচ্ছে 7%। তাহলে প্রথম ব্যাংকে আমরা টাকা একটা কিছু ধরে নেব। ধরি প্রথম ব্যাংকে তিনি পি টাকা রেখেছিলেন। তাহলে ধরি তিনি প্রথম ব্যাংকে পি টাকা রেখেছিলেন। ঠিক আছে, তিনি প্রথম ব্যাংকে পি টাকা রেখেছিলেন। অতএব দ্বিতীয় ব্যাংকে তাহলে 10,000 মাইনাস পি হবে, 10,000 মাইনাস পি টাকা রেখেছিলেন। এরপরে প্রথম ব্যাংকের সুদ বার করব আর দ্বিতীয় ব্যাংকের সুদ বার করব। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল সমান পি টাকা, বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট সমান 6%। বছর সংখ্যা টি সমান 2 বছর। অতএব মোট সুদ আই সমান সূত্র জানি পিটি আর বাই 100, পি এর জায়গায় পি বসবে, ইন্টু টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 6% বাই 100 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে, আমরা এইখানে একটু ছোট্ট করে কাটাকাটি করে দিই। 2 আর 100 কাটলে হয় 50, তাহলে সমান 6p বাই 50। আরও কাটাকাটি করা যেত, কিন্তু কাটাকাটি এখন করব না। এত টাকা। ঠিক আছে,
এবারে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা বার করে নেব। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 10,000 মাইনাস, এখানে পিটা না লেখাই ভালো, আসল সমান 10,000 মাইনাস পি টাকা। বার্ষিক সরল সুদের হার R% সমান 7%। বছর সংখ্যা টি সমান 2 বছর। অতএব মোট সুদ আই সমান, সূত্র জানি পিটিআর বাই 100, পি এর জায়গায় বসবে কত, 10,000 মাইনাস পি ইন্টু টি এর জায়গায় কত বসবে, ইন্টু 2 ইন্টু 7 বাই 100। তাহলে এটা একটু আমরা কাটাকাটিটা করে নিতে পারি। 2 আর 100 কাটলে হয় 50 সমান 10,000 মাইনাস পি ইন্টু 7 বাই 50, এত টাকা। ঠিক আছে, দুটো ব্যাংকের সুদ বেরিয়ে গেছে আলাদা আলাদা। এরপর আমরা বার করব কি, মোট সুদ, কারণ এখানে মোট সুদটা বলা আছে, ওইটাই হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, তাহলে অতএব দুটি ব্যাংকের মোট সুদ সমান 6p বাই 50 প্লাস 10,000 মাইনাস পি ইন্টু 7 বাই 50, এত টাকা। এরপরে আমরা শর্তটা করে নেব। শর্তানুসারে এই মোট সুদটার সঙ্গে ওই সুদটার সমান হবে, বলা আছে 1280 টাকা। তাহলে 6p বাই 50 প্লাস এই 7টা যদি ভিতরে গুণ করে দিই, তাহলে হচ্ছে 7 10 70,000 মাইনাস 7p বাই 50 সমান 1280, বা এটা লসাগু হচ্ছে 50, উপরে আসছে 6p প্লাস 70,000 মাইনাস 7p, এদিকে হয়ে যাচ্ছে সমান 1280।
বা তাহলে 6p থেকে 7p মাইনাস করলে হয় -p, তাহলে এটা হচ্ছে 70,000 - p, এটা কোনাকুনি 50-এর সাথে 1280 গুণ করলে হবে 00, 8 5 40, 0 হাতে 4, 5 2 10, আর 4 14, হাতে 1, 5 5 আর 1 6, তাহলে 64,000 বা -p সমান 64,000 -70,000 বা -p, এটা 64,000 থেকে 70,000 বিয়োগ করলে হয় -6,000 বা এখান থেকে p এর মান পাচ্ছি 6,000 টাকা। তাহলে তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা। এবারে দ্বিতীয় ব্যাংকটাও বার করে নেওয়া যাক। অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিলেন এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 - 6,000 সমান 4,000 টাকা রেখেছিলেন। হয়ে গেল। তাহলে 17 অঙ্কটা হয়ে গেল। প্রথম ব্যাংকে 6,000 এবং দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, দেখে নাও। দেখো 18 অঙ্ক কি বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে দীপুবাবু প্রথমে 15,000 টাকা জমা রেখেছিলেন। 15,000 টাকা 3 মাসের জন্য খাটে। 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, অর্থাৎ 12,000 টাকা পরবর্তী 3 মাসের জন্য খেটেছে ব্যাংকে। তারপরে তিনি আরও 8,000 টাকা জমা দিয়েছেন, অর্থাৎ 3 3 6 মাস। তাহলে 1 বছরের 6 মাস চলে গেলে থাকে কত? 6 মাস। তাহলে 12 আর 8 20,000 টাকাটা বাকি 6 মাসের জন্য খেটেছে। তাহলে পাট পাট করে আমরা সুদগুলো বার করে নেব। তাহলে দীপুবাবুর 15,000 টাকা প্রথম 3 মাসের জন্য ব্যাংকে জমা থাকে। $15,000 - 3,000 সমান 12,000 টাকা পরবর্তী 3 মাসের
জন্য জমা থাকে। এবং 12,000 প্লাস 8,000 সমান 20,000 টাকা শেষ 6 মাসের জন্য জমা থাকে। তাহলে এই যে প্রথমে 15,000 টাকা, এই টাকাটা 3 মাসের সুদ বার করতে হবে, 12,000 টাকার 3 মাসের সুদ বার করতে হবে এবং 20,000 টাকার 6 মাসের সুদ বার করতে হবে। তাহলে 3 মাস মানে আমরা মাসগুলোকে বছরে কনভার্ট করে নেব। তাহলে 3 মাস সমান 3/12 বছর, এটা সমান 1/4 বছর হবে কাটাকাটি করলে। 6 মাস সমান 6/12 বছর, সমান এটা 1/2 বছর হবে। তাহলে দীপুবাবু বছরের শেষে কত টাকা সুদ পাবে? অতএব দীপুবাবু বছরের শেষে মোট সুদ পাবে। তো শুরুতে টাকার পরিমাণটা হচ্ছে 15,000 গুণিত টি এর মান হচ্ছে 3 মাস মানে 3/12 বছর, মানে ওটা কাটাকাটি করে হয়েছে 1/4 গুণিত আর এর মান হচ্ছে 5% আছে, তাহলে গুণিত 5/100 যুক্ত পরের 3 মাস 12,000 টাকা খেটেছে, তাহলে এটা হয়ে যাবে 12,000 গুণিত 3 মাস মানে 1/4 বছর গুণিত 5/100 যুক্ত তারপরে টাকার পরিমাণটা হচ্ছে 20,000 গুণিত বছর সংখ্যাটা 1/2 বছর গুণিত আর এর মান সেই 5%/100। ঠিক আছে, তাহলে আমরা এটা কাটাকাটি করে দিতে পারি। 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, এটার সাথে এটা 0গুলো কাটলো, এখানেও 2টা 0, উপরে 2টা 0 কেটে গেল। তাহলে কত হচ্ছে? এটা কাটাকাটি করলে হয়, আচ্ছা একবার লেখা যাক, 150 গুণিত 5/4 যুক্ত 120 গুণিত 5/4 যুক্ত 200 গুণিত 5/2, 2 দুগুণে 4 আর এটা 75, 4 3 12 মানে 30 আর এটা 100 সমান 5 5 25, 375/2 যুক্ত এটা হয়ে যাবে 150 যুক্ত এটা হয়ে যাবে 500, এত টাকা সমান
187.5 টাকা যুক্ত 150 যুক্ত 500 এত টাকা। তাহলে এই সব কটায় যোগ করলে দাঁড়াচ্ছে 837.5 টাকা। অতএব দীপু বাবু বছরের শেষে মোট 20,000 যুক্ত 837.5 সমান 20,837.5 টাকা পাবেন। এইটি অ্যান্সার। খুবই সোজা অঙ্ক, দেখে নাও। দেখো 19 অঙ্ক কি বলছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। তাহলে তিনি ধার করেছেন কত টাকা? 2,40,000 টাকা। সুদের হারটা কত? 12%। তাহলে আমরা ধরে নেব যে তিনি টাকা ধার করার n বৎসর পর ধারের টাকা পুরোপুরি পরিশোধ করবেন। ধরি টাকা ধার নেওয়ার n বৎসর পর সুদে আসলে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন। এখন 2,40,000 টাকার 12% হারে 12% হারে n বছরের সুদ কত হবে? 2,40,000 গুণিত 12 গুণিত n ডিভাইডেড বাই 100 PTR বাই 100। তাহলে এই 0 0 কেটে যাবে, সমান এটা গুণ করলে আসবে 28,800 n এত টাকা। গুণটা একটু দেখে নেবে। তাহলে n বছরে সুদে আসলে কত হচ্ছে? অতএব n বছরে সুদে আসলে হয় 2,40,000 যুক্ত 28,800 n এত টাকা।
এখন 1 মাসের বাড়ি ভাড়া, বাড়ি ভাড়াটা কত আছে? 5,200 টাকা। তাহলে 12 মাসে 1 বছর হয়, অতএব 1 বছরের বাড়ি ভাড়া $5,200 গুণিত 12, এত টাকা। n বছরের বাড়ি ভাড়া 5,200 গুণিত 12 গুণিত n, এত টাকা। এখন তিনি যে বাড়িটা ভাড়া দিয়েছেন সেই ভাড়ার টাকা জমিয়ে তিনি সম্পূর্ণ টাকা শোধ করবেন। এটা n-1 বছর হবে, কারণ টাকা ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটা ভাড়া দিয়েছেন। n-1 বছর মানে এটা n-1, এত টাকা। তাহলে এই যে n-1 বছরের বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়ার টাকাটা এটাই তিনি ব্যাংকে দিয়েছেন, তার ব্যাংকের সম্পূর্ণ টাকা শোধ করেছেন। অর্থাৎ n-1 বছরের বাড়ি ভাড়ার টাকা ইজ ইকুয়াল টু 2,40,000 টাকা সুদে আসলে যেটা হচ্ছে তার সঙ্গে সমান হবে। অর্থাৎ এই টাকাটার সঙ্গে এই টাকাটা সমান হবে শর্তানুসারে। $5200 ইন্টু 12 ইন্টু n-1 সমান 2,40,000 প্লাস 28,800 n, এই ধারা গুণটা করে নিতে হবে, বা 62,400 n মাইনাস এটা হয়ে যাবে 62,400 সমান 2,40,000 প্লাস 28,800 n। এনগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, বা 62,400 n মাইনাস 28,800 n সমান এইদিকে হয়ে যাবে 2,40,000 প্লাস 62,400, বা 62,400 থেকে 28,800 মাইনাস করলে হয় 33,600, বা 33,600 n সমান এদিকটা যোগ করলে হচ্ছে 3,02,400, বা n সমান 33,600। এটা কাটাকাটি করে দেওয়া যাক। 3 1 3, 3 1 3, 3 2 6, 3 1 3, 0 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
8, 4 দুগুণে 8 আর 3 এ 11, 4 8 32। এটা চারদিকে কাটলে হয় 4 দুগুণে 8 আর 2 10, 4 5 20, 4 দুগুণে 8, 7 দিয়ে কেটে যাবে, 7 4 28, আর এটা হচ্ছে 7 3 21, 42, 7 6 42, 4 9 36, তাহলে সমান 9। অতএব তার মানে 9 বছর বেরোচ্ছে আর কি এনের মানটা। অতএব টাকা ধার নেওয়ার ন বছর পর তার টাকা সুদে আসলে সম্পূর্ণ পরিশোধ হবে। এটি অ্যান্সার। দেখে নাও। দেখো 20 অঙ্ক কি বলছে। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন 18 বছর বয়স হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে 13 বছর যার বয়স, তার 18 বছর যখন বয়স হবে, তার মানে 18 থেকে 13 মাইনাস করলে 5 বছর, মানে বড় মেয়ের টাকাটা খাটছে 5 বছরের জন্য এবং ছোট মেয়ের টাকা খাটছে 18 মাইনাস 8 মানে 10 বছরের জন্য। তাহলে 2 মেয়ের টাকাটা আমরা আলাদা আলাদা ধরে নেব। ঠিক আছে, ধরি ধরি 13 বছর বয়সের মেয়ের জন্য X টাকা এবং 8 বছর বয়সের মেয়ের জন্য Y টাকা জমা রাখেন। অতএব X টাকার আঠেরো মাইনাস 13 সমান 5 বছরের বার্ষিক 12% হারে এটা 10% আছে, বার্ষিক 10% হারে মোট সুদ সমান X ইন্টু
5×10/100 এত টাকা। তার মানে 0 0 কেটে যাচ্ছে, 5 × 10 সমান x/2 টাকা। অতএব x + x/2 এটা সমান হয়ে যাবে 1,20,000 বা 3x/2 সমান 1,20,000 বা 3x সমান 1,20,000 গুণিত 2 বা x সমান 1,20,000 গুণিত 2/3। কাটাকাটি করে দেওয়া যাক, 3 × 4 = 12, তার গায়ে 4টা 0 সমান 80,000। টাকা। আবার y টাকার দশ বছরের বার্ষিক 10% হারে মোট সুদ সমান y × 10 × 10/100 সমান y টাকা। তাহলে সুদে আসলে কত হচ্ছে? অতএব y + y এটা সমান হয়ে যাবে 1,20,000 বা 2y সমান 1,20,000 বা y সমান 1,20,000/2 সমান 60,000 টাকা। অতএব তিনি 13 বছরের মেয়ের জন্য 13 বছরের মেয়ের জন্য কত টাকা রেখেছেন? 80,000 টাকা। 80,000 ও 8 বছরের মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন। এটি অ্যান্সার। দেখে নাও, 20 পর্যন্ত অঙ্ক হয়ে গেল এই পাঠে। পরের পাঠে আমরা বাকিগুলো করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।